আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সকাল থেকে চলে আসলাম, তো আমি আর আয়েশা নাস্তা করছিলাম, আর আজরাক টেবিলের উপর বসে আছে, মাত্র ঘুম থেকে উঠছে, মুড ভালো না অত একটা। এই তো দেখেন, আর এখানে হচ্ছে আমাদের একটা ডিনার সেট। এই ডিনার সেটটা শোকেসে সাজানোর জন্য প্ল্যান প্রোগ্রাম করা হচ্ছিল। এই যে কীভাবে গোছাবে, কীভাবে রাখবে, এটা দেখা হচ্ছিল আর দেখতেছিল। তো আমি নাস্তা টাস্তা করে আবার ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে বসে বসে টিভি দেখলাম, তখন সময় ঘড়িতে 2টা বাজে, আর আজরাক খেলা করতেছিল। এই তো তারপরে টিভি দেখতে দেখতে হঠাৎ চলে গেলাম রান্নাঘরে, গিয়ে দেখি কি রান্নার আয়োজন হলো আজকে। দেখলাম রুই মাছ টমেটো দিয়ে ঝোল পাকাবে। এই তো রুই মাছ নিয়ে নিয়েছে, আর এখানে হচ্ছে বড় মাছের তেল, এটা পাকাবে। আর এখানে পুঁই শাক নিয়ে নেওয়া হয়েছে, মানে পাকানো কমপ্লিট। আর এই তো মাছের ঝোলটা দিয়ে দেওয়া হয়েছে। কষানোর সময় আমি ছিলাম না, আর হঠাৎ করেই পাকঘরে জ্বালানা দিয়ে দেখলাম যে জ্বর আসতে শুরু করলো। ওয়েদারটা খুব ফাইন ছিল, আমার কাছে খুব ভালো লাগছে। তাই আমি আজরাককে নিয়ে ছাদে চলে গেলাম ওয়েদারটা উপভোগ করার জন্য। এই তো আপনারা সবাই ওয়েদারটা উপভোগ করেন। Okay, let's go. আর এই তো আপনাদের সিনেমেটিক ভিউর পাশাপাশি আমার কাছেও ওয়েদারটা উপভোগ করতে খুব ভালো লাগলো। যখন দেখলাম বেশি অন্ধকার হয়ে গেছে, তখন নিচে নেমে আসলাম। এসে দেখি তরকারিটা অলরেডি কুকড হয়ে গেছে, আর অল্প একটু বাকি ছিল, আর একটু কষালি হয়ে যাবে। তারপরে চলে আসলাম আমরা আমাদের নিচের বাগানটা। এখানে একটা মরিচ গাছ ছিল, মরিচ গাছটাতে মাশাআল্লাহ ভালোই কালো কালো ঝাল ঝাল মরিচ হয়েছে। আর এই হচ্ছে আমাদের বাগানটাও অবশ্য ছাদে ছিল, ছাদ থেকে নিচে ট্রান্সফার করা হয়েছে। ছাদে প্রতিদিন ওঠানামা কষ্ট, নিচে থেকে পানি দেওয়া সহজ, এই জন্য বাগানটাকে নিচে নিয়ে আসা হয়েছে। আর এই তো এদিকে সন্ধ্যায় নাস্তা করতে বসে পড়ছে খাসির কালো বোনা আর হচ্ছে পরোটা। আর এখানে আমি চিকেন ফ্রাই বাছতেছিলাম। চিকেন ফ্রাইটা মাশাআল্লাহ খেতে খুব মজা হয়েছিল।